Good morning. Welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. তো আজকে আমি আবার তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। মানে রেসিপিটা যদিও খুব জানা পুরনো, সানডে স্পেশাল রেসিপি চিকেন। তো এটা আজকে আমি মালাই চিকেন বানাবো। ওকে, তো এই যে চিকেনটা, এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি অন্তত 1 ঘন্টা আগে। এতে আছে দই মাখানো আছে, আদা রসুন আর টমেটোর পেস্ট আছে, আর অল্প একটু চাট মশলা। ওকে, এইবারে আমি এখানে ফার্স্টে কি করব, আমি ফার্স্টে এখানে চিকেনগুলোকে আগে একটুখানি আমি এখানে পেস্ট এখানে দেবো। তার আগে আমি দেবো হচ্ছে গোটা গরম মশলা, দালচিনি আর হচ্ছে ছোট এলাচ, আর একটু পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আর এইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই মানে মশলাটা ফ্রাই করে রেখেছি, এতে আছে মৌরি, ধনে, জিরে, লাল শুকনো লঙ্কা, গরম মশলা, হিং অ্যান্ড অলসো কাজু বাদাম। তো এটা ঠান্ডা হলে আমি এটা পেস্ট করে, যেটা আমি বানাই বাড়িতে, আমি সবসময় বলি দিস ইজ মাই হোমমেড মশলা, দিস ইজ মাই হোমমেড মশলা। তো এটাতে কি কি দেয়া আছে, আমি যেটা এখন কড়াই দিলাম, এটা মানে দেয়া আছে আদা রসুন পেঁয়াজ অ্যান্ড টমেটোর পেস্ট। আচ্ছা, এই যে এই ফ্রাই প্যানটা দেখছো, আমি এই দিকে এই পেস্টটা এই সময় তৈরি করব। এই পেস্টটা কিসের, এটা হচ্ছে এই পেস্টটা হচ্ছে আমি দেবো এতে একটু ঘি, তারপরে দেবো পেঁয়াজ আর হচ্ছে কাজু বাদাম। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই যে আমি এখানে 1 চামচ ঘি এখানে দেখো নিয়ে নিয়েছি, এখানে দিলাম ফ্রাই প্যানেতে। এইবার এতে ঘিটা একটু গলে যায়, এখানেও আমি দিয়ে দিলাম একটু ঘি। এইবারে এখানে যে পেঁয়াজটা কাটা আছে তোমরা দেখতে পাচ্ছ, পেঁয়াজটা আমি এতে দিয়ে দিলাম, সবটা দিয়ে দিয়েছি। আর এটাতে আমি এবারে দেবো কাজু বাদাম, এই কাজুটা এর সঙ্গে দিয়ে দেবো, বিকজ এটা হচ্ছে মানে মানে চিকেন মালাই কারি যেটা হবে, সেটার হচ্ছে যে গ্রেভি হবে, সেইটার জন্য এটাকে বানাচ্ছি। এতে আছে পেঁয়াজ আর কাজু, আর এটা পুরো আমি ঘি দিয়ে এটা করছি। এটা একটু হালকা একটু সটে করে নিচ্ছি, তারপরে এটা ঠান্ডা হলে আমি এটা পেস্ট করে নেব। পেঁয়াজটা এখন পেঁয়াজটা এখনো হয়নি। আর এতে দিচ্ছি আমি একটু কাশ্মীরি লঙ্কা আর অল্প একটু হলুদ,
এটা তোমরা বলতে পারো মালাই চিকেন। ওকে, আর আমি একটা টমেটো এখানে একটুখানি দিয়ে দিলাম, এটাও পেস্ট হয়ে যাবে। এতে আমি দেবো একটু নুন, বিকজ এইটা যাতে নরম হয়ে যায় টমেটোটা, সেই জন্য। এবার আমি এটা দেখি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এটা একটু সামান্য ব্রাউনিশ কালার এসেছে। এতে আমি আগে একটু অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম। এইবারে আমি চিকেনটা এখান থেকে দেবো। এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এবার দিয়ে দিচ্ছি। আমি আগের দিনও যেরকম চিকেনটা তোমাদের দেখিয়েছিলাম, যে চিকেনটা পুরো আমি ফ্রাই করে নিয়েছিলাম, তাতে কি হয় চিকেনের টেস্ট ফ্যান্টাস্টিক, দারুণ খেতে হয়। যদি চিকেনটাকে মানে রান্না করার আগে আমরা চিকেনটা ফ্রাই করে নিই, মানে চিকেনের টেস্ট মানে দ্বিগুণ বেড়ে যায় মানে রান্নার পর। তো এটা আমি এখন কভার করে দিচ্ছি। এতে আমি দিয়ে দিলাম সল্ট অ্যাকর্ডিং মাই ওন টেস্ট। এবার আমি কভার করে দিচ্ছি এটা। এইখানেতে এটা একটু হবে, এখনো টমেটোটা ঠিক নরম হয়নি। আচ্ছা, এইবারে এইখানে যে মশলাটা আমি করে রেখেছি, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার এটা আমি করে রেখে যাই না। এটা এবার দেখি এটা হয়ে গেছে। তো এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা দেখো পেস্টটা এটা হয়ে গেছে। এটা গ্রেভির জন্য ঠান্ডা হলে এটা পেস্ট করবো। এইটাতে এইখানে আমি একটু টমেটো আলাদা করে পেস্ট করে রেখেছিলাম, পিউরি করে, এটা দিয়ে দিলাম। এগুলো আগে থাকতে দিয়ে দেওয়ার কারণ হলো একটাই কারণ, যে যখন চিকেনটা মানে রেডি হবে, পুরো মানে চিকেন কারিটা যখন রেডি হবে, তখন প্রত্যেকটা মানে জিনিস মানে মশলা যা যা আমি দিচ্ছি, সেগুলো প্রত্যেকটা জিনিস চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে।
আমি আবার কভার করে দিলাম। এখন একটু টাইম লাগবে এটা করতে। তো ফ্রেন্ডস, আমি যে মানে ভাজা মশলাটা মানে যেটা করলাম তোমাদের, যেটা দেখালাম বাড়িতে করি, এই দেখো ওটা ভেজে এটা মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা এটা শুধু যে মানে ননভেজ যে মানে ননভেজ যে দিতে হবে তা নয়, এটা মানে যে কোনো ভেজে মানে যে কোনো কারি যাই হোক, যাই রান্না করো না কেন দিলে টেস্ট খুব ভালো হয়। সেই জন্য আমি আলাদা করে কখনো ধনে জিরে আমি আলাদা করে মানে কোনোদিন দিই না, বিকজ আমি এটা করে নিই নিজে বাড়িতে, আর এর টেস্ট খুব ভালো হয়। ওকে, সো ফ্রেন্ডস, এটা যে চিকেনটা আমি ফ্রাই করতে দিয়েছিলাম এটা অলমোস্ট রেডি, অ্যান্ড মানে খুব সুন্দর স্মেল আসছে এখান থেকে। এবার আমি এতে দেবো খুব অল্প চিনি, খুব অল্প, জাস্ট একটু মানে টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এইখানে আমি তোমাদের যেটা দেখালাম কাজু, টমেটো অ্যান্ড পেঁয়াজ, আর এর সঙ্গে দেখো আমি দুধ দিয়ে এটা পেস্ট করেছি। কি সুন্দর কালার এসছে দেখো, সো বিউটিফুল কালার। তো আমি এবার এইটা এর মধ্যে আমি দিয়ে দেবো, পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইটাকে দিয়ে আমাকে নাড়তে হবে। এটা আমি তোমাদের ফার্স্টেই বলেছি, যেটা চিকেন মালাইকারি, আমরা প্রন মালাইকারি খাই, অ্যান্ড দিস ইজ চিকেন মালাইকারি অর মালাই মালাই চিকেন, এটাও বলতে পারো। তো এইটা এবার আমি এইটা ধুয়ে জলটা দেবো। তার আগে এইখানে যে দই দিয়ে যে ম্যারিনেট করা ছিল এটা পুরো আমি এতে দিয়ে দিলাম। ব্যাস, এবার এই যে এইটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, জলটা। আজকে একটু জল মানে বেশি করে দিয়েছি, বিকজ মানে এত কাজু দেওয়া আছে, কাজুতে টেনে নেয়, আর মানে গ্রেভিটা বড্ড কম হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি একটু সামান্য অন্য দিনের থেকে একটু জল বেশি দিয়েছি। এবার আমি এতে মশলা দেবো। এইটা দেখো আমি যে মশলাটা এক্ষুনি বানালাম সেই মশলাটা এতে দিলাম। এবার দেবো এতে, এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, এখানেও একটু আছে, এটা দিয়ে দিই। এটা হচ্ছে মানে দেগি মির্চ, যেটা ঝাল লঙ্কা। আর নুনটা খুব বেশি দিলাম না, তার কারণ আমি একবার নিজে টেস্ট করে দেখি, আগে একবার দিয়েছিলাম। কালারটা দেখো, সো বিউটিফুল কালার, কি সুন্দর কালার এসেছে। আমি একবার একটু টেস্ট করে নিই, দেখি। এটা একটু নুন লাগবে। এবারে দেবো একটু সামান্য তেঁতুলের জল, সামান্য, ব্যাস।
এবার এটা হোক, এটা চাপা দিয়ে দিই এবার, বিকজ এখনো সেদ্ধটা ঠিক হয়নি, সেদ্ধ হোক। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, আমি একটু কসুরি মেথিকে একটু ড্রাই রোস্ট করে দিয়ে দিচ্ছি, আরো ভালো টেস্ট আসবে। এবারে আমি আর একটু ধনেপাতা এর ওপর দিয়ে দিলাম, লাস্টে একটু গার্নিশ করার জন্য রেখেছি। আর একটা জিনিস আমি এখানে দেবো, সেটা হচ্ছে আমুল ক্রিম, আমুল ফ্রেশ ক্রিম। আমি বলছি যে এটা কি, আজকের আইটেমটা হচ্ছে চিকেন মালাইকারি, তো মালাই তো দিতেই হবে। এর সঙ্গে অবভিয়াসলি মানে রুটি পরোটা এইগুলোই ভালো লাগবে। এটাও হয়ে গেছে ড্রাই রোস্ট। এটা হচ্ছে কসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, এতে দিয়ে দিলাম। এতে আরো টেস্টি হবে। আর একটু আমি এতে বাটার দিয়ে দিচ্ছি, বেশি নয়, অল্প বাটার। এবার এটা হোক, আমি এটা কভার করে দিচ্ছি, একটু টাইম লাগবে, আমি আবার তারপর তোমাদের কাছে আসবো। সো ফ্রেন্ডস, আমার চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, বিকজ এটা বয়েল হয়ে গেছে। এবারেতে আমি এতে দেবো শাহি গরম মশলা। শাহি গরম মশলা এটা দিয়ে দিলাম। খুব বেশি দিলে না, শাহি গরম মশলা খুব বেশি দিলে আবার ঝাল হয়ে যায়, তো মানে যতটা দরকার ততটা দিয়েছি। লাস্টে শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর এইবারে আমি মানে গ্যাসটা অফ করে দেবো, বিকজ এতে কাজু দেওয়া আছে, এটা মানে গ্রেভিটা মানে শুকিয়ে যাবে। তো এর ওপরে আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম, লাস্ট যেগুলো ছিল ধনে পাতাটা গার্নিশ করে দিলাম, ব্যাস। দিস ইজ আওয়ার সানডে স্পেশাল লাঞ্চ রেসিপি, চিকেন মালাই কারি और মালাই চিকেন। ওকে, তো আজকের মতো আমি আমার রেসিপি এখানেই কমপ্লিট করলাম। যদি তোমাদের আমার রেসিপি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড লাইক করো। তো এতক্ষণ তোমরা দেখছিলে ফ্রম সিনেমান উইথ ক্লোথস, আমি অনিতা। আমার চ্যানেলে আজকে আমি যেটা করলাম, এটা হচ্ছে আমাদের লাঞ্চের রেসিপি, সানডে স্পেশাল চিকেন মালাইকারি और মালাই চিকেন। ওকে, টেক কেয়ার, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, অ্যান্ড বাই বাই।